আমাকে এক জায়গায় দাওয়াত করেছে, বড় মাহফিল। তো আমি গিয়েছি, যেহেতু ঈদে মিলাদুন নবীতে আসা যাওয়া হয়। আমি মাহফিলে তাকরীর করার আগে আমাকে বলতেছে, হুজুর এই কিছু মনে না করলে আপনি দয়া করে আবু বকর সিদ্দিকের নাম নিয়েন না, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু, এগুলা না নিয়ে হুজুর শুধু আলে রাসূলের কথা বলি। আল্লাহ, আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সে বুঝতে পেরেছে হয়তো আমার চেহারা সুরত দেখে আমার রাগে তখন, বুঝছেন না, টন টন করতেছে। সে আবার আমার কানে কানে বলতেছে, হুজুর মাহফিল আবার নষ্ট হয়ে যাবে। আমি পরিবেশ সৃষ্টি করেছি। আমি বলতেছি, এখন আপনাদেরকে একটা হাদিস শোনাবো, যে হাদিসের মধ্যে আমার নবী ইরশাদ করেছেন, আমার নবী ইরশাদ করেছেন, এগুলাই তো হাদিস। কিন্তু এখন যে হাদিস শোনাবো সেটা আমার নবী বলেন নাই, সেটা আমার নবীর একজন স্ত্রী বলেছেন। কি বলেছেন? উনি বলেছেন, আমি ফাতেমার চেয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আলাইহাস সালাম, আমি ফাতেমার চেয়ে আমার নবীর মতো রাত্রি জাগরণ করে এত বেশি ইবাদতকারিনী, এত বেশি রোজা রাখনে ওয়ালি আমার জীবনে আমি দেখিনি। ওয়াও করে সবাই কেঁদে উঠেছে ফাতেমার চেয়ে। আমি বললাম, জানেন এই হাদিস কে বলেছেন? এই কথা যিনি বলেছেন, উনার সাথে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে চুল পরিমাণ যদি বিদ্বেষ থাকতো, আর যাই হোক উনি এই কথা বলতে পারতেন না। ঠিক কিনা বলেন? সবাই বলে ঠিক। সবাই বলেছে ঠিক। আল্লাহ এই কথা বলেছেন আবু বকর সিদ্দিকের কন্যা, আমার নবীর স্ত্রী, কুল কায়নাতের মুমিনদের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চুপ হয়ে গেছে মজলিস, চুপ হয়ে গেছে। আমি বললাম, আমার ভাইরা, মুরব্বীদের প্রতি আমার কোনো আওয়াজ নাই, আমার মেসেজ তরুণ প্রজন্মের প্রতি। হে তরুণ, সবার অধিকার আছে সত্যকে জানা। আসেন সত্যকে জানি, আমাদের কারো সাথে কোনো দুশ্মনী নাই। তরুণ প্রজন্ম সত্য জানার অধিকার রাখেন। আসেন, আপনি আমার কাছে আসেন, আমাকে আপনার কাছে নিয়ে যান, আপনার কথাগুলো আমাকে বলেন, আমার কথাগুলো আপনাকে বলতে দেন, যাতে যুক্তির দেওয়ালে আজকে রাসূলের বাড়িতে আমাদের দুইজনের মাঝে দূরত্বের যে দেওয়াল তৈরি হয়েছে সেটা ভেঙে পড়ে।